কুয়েট আমার হবেই। আমার 8 এর রেজাল্ট ছিল 3.43, মানে কি জানো, বি গ্রেড। আমি কুয়েটে যখন পরীক্ষা দেই আমি একটুলি ওভার কনফিডেন্স ছিলাম, বুঝছো। আমার কুয়েটের যেদিন পরীক্ষা এর আগের দিন আমি কিছুই পড়ি নাই, বলছি আরে আমি তো একাডেমিক লাইফের থেকে মোটামুটি এসএসসি পড়ছি, ওরা অনেক ডিপ লেভেল পড়ায়। হ্যালো এভরিওয়ান, আমি সিয়াম, পড়াশোনা করছি চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে চুয়েটে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 2024 সালে অ্যাডমিট হয়েছি। তো আমার র্যাঙ্ক ছিল 1300 প্লাস মাইনাস। তো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছে। তো এছাড়া আমি পরীক্ষা দিয়েছিলাম কুয়েট, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড বিইউপিতে। এর মধ্যে বিইউপি বাদে মোটামুটি বিইউপি অ্যান্ড বুয়েটে হয় নাই, আর বাকিগুলিতে হয়েছে। সাবজেক্ট অনুযায়ী চুয়েটে পছন্দ হয়েছে, তো চুয়েটে ভর্তি হয়েছি। তো একজন আমাকে জানতে চাইছিল আমি চুয়েটে ভর্তি হওয়ার কাহিনী। তো আমি যদি শুরু থেকে বলি, আমি শুরু থেকে মানে আমি যদি একটু আগে থেকে বলি, চুয়েটে কি আমার ভর্তি হওয়া উচিত বা আমার মতো স্টুডেন্ট কি চান্স পাইতে পারে? অনেকের কি সিচুয়েশন খারাপ থাকে যে ওদের মানে মনে হয় যে ওর দ্বারা হবে না, ওর দ্বারা এটা হবে না, ওইটা হবে না। তো আমার কাহিনী বলি, আমার 8 এর রেজাল্ট কি ছিল জানো? আমার 8 এর রেজাল্ট ছিল 3.43, মানে কি জানো, বি গ্রেড। ওখান থেকে চুয়েট ভালো, অনেক ভালো। বুয়েট তো আশা সবারই থাকে, যদি ওইখান মানে 3.43 যাদের থাকে ওরা জীবনেও আশা করে না। তো আমার এইটে আমার রেজাল্ট খুবই খারাপ আসে, তখন আমি একদমই সিরিয়াস ছিলাম না। পরে 9-এ মোটামুটি সিরিয়াস হই, তারপরে আসে করোনা। করোনার পরে আবার আবার সিরিয়াস থাকি না একদম। 9 কিছুই পড়াশোনা করি নাই, যেহেতু করোনার আগ পর্যন্ত করছি। করোনা আসার পরে কোচিং টোচিং সব বন্ধ, স্কুল বন্ধ, তারপরে কিছুই পড়াশোনা করা হয় না এরকম। তারপরে যখন স্কুল খোলে তখন মনে হয় 10-এ অগাস্ট মাসে স্কুল খুলছিল, অগাস্ট বা এরকমই, হ্যাঁ অগাস্টের দিকে। তো তখন টিচাররা বলতো মোটামুটি আর কি, যারা পারতো ওদের তো অ্যাপ্রিসিয়েট করতো। তো আমার যেহেতু কিছুই পড়া হয় না ঈশের সময়, করোনার টাইমে, তো আমি কিছুই পারতাম না। তো বলতো যে কিছুই হবে না, মানে ই করতো, ডিমোটিভেট করতো। তো এর মধ্যেই আমাদের একটা নতুন স্যার আসে, তার নাম হচ্ছে প্রাণগোপাল বাবেল। তখন উনি নতুন জয়েন করছিল। তো উনি একদিন ক্লাসে আসলো, আইসা কিছুই না, সবাই নাম টাম জিজ্ঞেস করলো। তারপরে বললো তোমরা কি জানো এখন থেকেই যদি মানে এইচএসসির তখন আসছিল আর 2-3 মাস, 2 কি 3 মাস, এর বেশি না। পরে অবশ্য পিছাইছে, পরীক্ষা পিছাই আরো দেরি হয়েছিল, কিন্তু তখন ছিল 2-3 মাস যখন উনি এই কথাটা বলছে, যে তোমরা যদি এখন থেকেও ভালো মতো পড়াশোনা করো, এখন থেকেও জিপিএ 5 পাওয়া পসিবল। তো আমার যেহেতু পড়াশোনার একটু ইচ্ছা ছিল, মানে আমি পড়াশোনা অপছন্দ করতাম এমন না, আমি ওই লেভেলের টিচার পাই নাই করোনার পরে, বা অনেক আগে গেছে, আমি হুট করে কোচিং এ ভর্তি হবো, অনেক পিছিয়ে থাকবো। তো এমনি একটা ডিমোটিভেশন কাজ করতেছিল যে সবাই এত আগে গেছে, আমি এখন নতুন করে কি শুরু করব। তো যখন ওই স্যারটা বললো, তখন আমি বাসায় কথা বললাম যে ওই স্যারটারে হোম টিউটর হিসাবে জয়েন করানো যায় কিনা। তো আমার আম্মু আব্বু স্কুলের হেড টিচারের সাথে কথা বললো, ভাবেল স্যারেও টিউটর হিসাবে রাখলো। তো ওই টাইমে পাওয়া পসিবল, ঠিক আছে, কিন্তু একটা টিচারের পক্ষে মানে আমার তখন 2-3টা টিচার অ্যাফোর্ড করা পসিবল না, ওনারই সব সাবজেক্ট পড়াইতে হবে, সায়েন্সের সব, ইংলিশ টিংলিশ যা আছে। তো একজনের কাছে তো এত পড়ার সময় নাই, মানে একজনে অত টাইম দিতেও পারবে না, আর আমার অত টাইমই নেই, যেহেতু 2-3 মাস ছিল এক্সামে। তো উনি প্রথম দিন আইসেই বললো তোমার ইংলিশের কি অবস্থা, যেহেতু উনি ইংলিশ পড়াবে না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা বেশিরভাগ ইংলিশ পড়ায় না, বা ইংলিশে অত দক্ষ হয় না। তো উনি বললো ইংলিশের কি অবস্থা। তা আমি বললাম ইংলিশ পারি মোটামুটি, বাট অত ভালো না, যে A+ আনার মতো না। উনি বললো আমি বাকি সাবজেক্টও দেখে নিবো, বাট ইংলিশে ঝামেলা। তারপর উনি একটা আমার চ্যানেল সাজেস্ট করলো ইউটিউবে, সেটা হচ্ছে ইংলিশ মজা, তোমরা অনেকেই হয়তো চিনো ইংলিশ মজার রফিক স্যার রে। তাই মোটামুটি ওনার কোর্স 2-একটা দেখলাম, বাট অনলাইন ক্লাস তখন ভালো লাগতাছিল না, সত্যি কথা যেটা। তাও পড়তাম টুকটাক, আর নিজেও একটু তখন টাইম দেওয়া শুরু করলাম, নিজে আর কি। আমার ইংলিশ পড়তে ভালো লাগে না, বাট নিজেই করতাম। এমনি বইটা দেখতে ভালো লাগে না, বইয়ের কেমন জানি লাগে। তো নিজে পড়া শুরু করলাম, নিজে পড়তাম, একটু ক্লাস দেখতাম। তারপরে ভাবেল স্যার ম্যাথে অনেক ভালো ছিল, ম্যাথ অনেক ভালো করাইতো। ম্যাথ আমার আর কোনো জায়গায় তাকানোই লাগে নাই, ম্যাথ হায়ার ম্যাথ দুটোটা ওইখান থেকে করছি। আর মাঝে মাঝে অনলাইন আছিল টেকনিক ইজ এডুকেশন, ওইখানেও ম্যাথটা দেখতাম। আর ফিজিক্সের জন্য আবার পাইছিলাম একজন রে, সে হইতেছে ফাহাদ টিউটোরিয়ালের ফাহাদ স্যার। তখন আমাদের স্কুলে ক্লাস করাইতো, ওনার আমার ফিজিক্স ক্লাসগুলি এত ভালো লাগছে, আমি এরপর থেকে শুধু ভাবেল স্যার মানে আমার হোম টিউটরের কাছে শুধুমাত্র ম্যাথ পড়ছি, আর অনলাইনে ফাহাদ স্যারের কাছে ফিজিক্স এন্ড বায়োলজি পড়ছি। আর কেমিস্ট্রি একটু বাসার স্যারের কাছেও পড়ছি, ফাহাদ স্যারের কাছেও অনলাইনে আর কি ক্লাসগুলি দেখতাম মিক্স।
কেমিস্ট্রি মিক্স আর ফিজিক্স শুধু ফাহাদ স্যাররে ফলো করছি, বাসার টিচাররে বলেই দিয়েছিলাম ফিজিক্স নিয়ে সমস্যা নাই, উনি খেলে আমাকে কয়েকটা ম্যাথ দিতে পারে যেগুলি আমি প্র্যাকটিস করবো, এমনি কোনো থিওরি টিউরি পড়ানো লাগবে না, ওইগুলি টোটালি ডিপেন্ডেন্ট অন ফার্স্ট টিউটোরিয়াল। তো এখান থেকে আমার অনলাইন ক্লাসের অভ্যস্তটাও আসলো, তো এখান থেকে এটা করতাম। কেমিস্ট্রিতে আবার আরেকজনরে পাইছিলাম, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার আগে ফাহাদ স্যার ওইখানে এনাম হাসান, এনাম ভাই, যে হাসান এনাম নামে একটা ইউটিউব চ্যানেল লোড করেন, ফেসবুক পেজও আছে, ওনারও কোর্স আছে, তো ওনাকে আনে। আমার ওনাকে কেমিস্ট্রিতে দুর্দান্ত লাগে, একদম মাইন্ড ব্লোয়িং। তো এভাবে করতে করতে আমার পরীক্ষার ডেটও এসে পড়ে, তো আমি পরীক্ষা দেই, এর মধ্যে আমার জিপিএ 5 আসা নাই, যেহেতু এইচএসসি জেএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে এসএসসি দিচ্ছি আমি 2022 ব্যাচ, এসএসসি 2022 ব্যাচ। তখন তোমরা জানো 3 সাবজেক্টের পরীক্ষা হয় নাই, সেটা হচ্ছে ইসলাম মানে ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যান্ড আইসিটি, এই তিনটা 8 থেকে টানছে, তিনটাতে আমার এ মাইনাস ছিল। এমনি আমার এসএসসির সবগুলি যেগুলি পরীক্ষা দিয়েছি সবগুলিতে মোটামুটি এ প্লাস আসছে, ইংলিশ পুরা টাইনা টুইনা এ প্লাস আসছে, 163 পাইছিলাম একদম 163, হ্যাঁ দুইটা মিলে 163, একদম টাইনা পাইছিলাম। তো যাও সবগুলিতেই পাইছি এসএসসি, কিন্তু জেএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করার কারণে আমার আসে 4.83। তো আমার মোটামুটি তখন আমি আবার রেজাল্টের আগে ফাহাদ স্যার একটা কোর্স নামাইছিল নরডেম হলি ক্রস এন্ড সেন্ট জোসেফের, তো ওইখানে আমি করতেছিলাম, আমি জানি আমি যদি সাবজেক্ট ম্যাপিং না হয় আমার এ প্লাস বা গোল্ডে নিয়ে আইতে পড়তো, যেহেতু সবগুলিতে এ প্লাস, আমার এই কনফিডেন্স ছিল। তো আমি ওই কলেজ অ্যাডমিশনের কোর্স করতে থাকি, বাট যখন রেজাল্ট দেয় তখন আমার আর আসে না। তো আর কি করার, কোনো ভালো কলেজও আসবে না, আমার যে পয়েন্ট বা সায়েন্স থেকে বেশিরভাগ নাম্বার চাই, আর আমার জিপিএ 5ই নেই, এখানে নাম্বার কি। তো আমি ওই হিসাবে ভর্তি হই আমার উপজেলা পর্যায়ের একটা কলেজ, গভর্নমেন্ট আদমজীনগর এমডব্লিউ কলেজ, যেটা একদমই বেসিক কলেজ, যেখানে রেগুলার ক্লাসও হয় না ঠিকঠাক, ল্যাবও নাই, কিন্তু তার মধ্যেও আমি 2-3টা টিচার পাইছিলাম খুবই ভালো। এর মধ্যে আমার 2-3টা টিচারের নাম বলতেই হবে। এক নাম্বার শারমিন ম্যাম ফিজিক্সের, বাকের স্যার ফিজিক্সের, ম্যাথের শফিক স্যার, ম্যাথের জামাল স্যার, এই 4জন টিচার। অ্যান্ড বায়োলজির, যদিও বায়োলজি আমার সাবজেক্ট না, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বায়োলজি আমার কখনো অত ফেভারিট ছিল না, যদিও এসএসসি লেভেলে অনেক ফেভারিট ছিল, তখন পুরো বায়োলজি বই মুখস্থ, সবচেয়ে ফেভারিট সাবজেক্ট ছিল। তো যাই হোক, এইচএসসি লেভেলে বায়োলজি অত ফেভারিট ছিল না, বাট জান্নাতুল ফেরদৌস ম্যাম ওয়াজ আউটস্ট্যান্ডিং, ওনার আমার খুবই ভালো লাগতো। তো 5জন টিচার খুবই ইন্সপায়ার করছে, সেভাবেই গেল এইচএসসি লাইফ। তো এইচএসসি আমাদের পরীক্ষা শুরু হলো, আমার প্রিপারেশন মোটামুটি খুবই ভালো ছিল, যে আমি গ্যারান্টি পরীক্ষা দিলে মোটামুটি ভালো রেজাল্টই করবো, শুধু ইংলিশ নিয়ে টেনশন, যেহেতু ইংলিশ পড়ার টাইমই নেই। অ্যান্ড তোমরা যারা সায়েন্সের, তোমরা জানো যে ইংলিশ পড়ার জন্য টিচাররা টাইমই দেয় না, তোমরা খালি যারা অ্যাডমিশন নিয়ে সিরিয়াস, অ্যাডমিশনে কোনো জায়গায় যাবা, ওনারা বলেই দিবে বাংলা 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 ইংলিশ আইসিটি এগুলি শুধু পরীক্ষার আগের রাতে পড়বা। তো আমার ওই এই হিসাবেই পরীক্ষা দেওয়া হয়েছে, পরীক্ষার আগের রাতে ইংলিশ পড়া যা জ্ঞান আছিল। তো ইংলিশ বাদে মোটামুটি আমাদের তো অবশ্যই এইচএসসি সবগুলি পরীক্ষাও হয় নাই, আবার 10 থেকে টানছে, মানে আমরা এমন একটা ব্যাচ শুধু জেএসসি পরীক্ষা দিছি বড় পরীক্ষার মধ্যে, পিএসসি তো দিছি ওইটা তো গণাই কেউ ধরে না, জেএসসি মাত্র পরীক্ষা দিছি, এইটা থেকে 10 টানছে, 11-12 মানে 12 টানছে, মানে সব ওইখান থেকে টানছে, যদিও তাও এ প্লাস এসে পড়ে, যেহেতু টানছিল কি কেমিস্ট্রি আর ম্যাথ আর বায়োলজি, তিনোটাতে আমার মোটামুটি ভালো মার্ক ছিল, তো আমার এ প্লাস আইসা পড়ে। তো অনুযায়ী যদিও আচ্ছা সাবজেক্ট আমাদের যে পরীক্ষা হয় না এটার কথা আবার কিন্তু ছিল 8 and 10 মিলাই দিবে, তো এটা নিয়ে আবার আমি ভয়ে ছিলাম যে আমার এ প্লাসই আসবে না যদি 8-এরটা মিলায়। তো পুরাই ভয়ে আমি উদ্ভাসে কোচিং করছি আর কি, উদ্ভাস অ্যান্ড এসিএস বোথ, অনলাইনে এসিএস এবং অফলাইন উদ্ভাসে বেশি ক্লাস হয়েছে অ্যাডমিশন সিজনে। কিন্তু একাডেমিক লেভেলে আচ্ছা আমি তো এটার কথাই বলিনি, আমি একাডেমিক লেভেল ফুল একটা ক্লাসও সিঙ্গেল ক্লাস অফলাইন করিনি, ফুল এসিএস এর ভরসায় পুরাটা অনলাইন। তো আমি যেহেতু মোটামুটি না মানের একটা কলেজে পড়ছি, মোটামুটি একদম খারাপ মানের আর কি, বুঝুই তো ওইরকম মানের, যেহেতু আমার রেজাল্ট খারাপ। তো এখানে স্টুডেন্টরা ভাবতো যে অনলাইনে আবার পড়াশোনা হয়, অনলাইনে আবার কি পড়ে মানুষজন, এরাই বলতো আমারে। তো আমি এসে তাও ওদের কথা আমি গায়ে মাখিনি, বিকজ আমি তো জানি ওরা কেমন পারে, আর আমি পারতাছি, আমি কুলাইতে পারতাছি তখন অনলাইন। তো আমি অনলাইনেই পড়াই, ফুল এফোর্ট অনলাইনে পড়ি, বাসায় প্র্যাকটিস করি, এভাবেই যায় টাইম অনেক। অনলাইনে পড়লে যাওয়া আসার নাই, আর কলেজেও যাওয়া লাগে না, সরকারি কলেজ বেশিরভাগই বন্ধ থাকে সব কলেজ, তো এভাবেই যায়। তো অ্যাডমিশন সিজনে উদ্ভাসে ভর্তি হই, অনেক রিস্ক নিয়ে, যে আমার এ প্লাস আসবে না জানি, কিন্তু আমি জানি আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো, আমার ওই ক্যালিবারটা আছে, অ্যাটলিস্ট বুয়েট কুয়েট চুয়েট ট্রুয়েট এমএসটি আইইউটি যে কোনো এক জায়গায় চান্স পাওয়ার ক্যাপাবিলিটি আমার আছে। তো আমি সাহস করে যাই, ইঞ্জিনিয়ারিং না হইলেও আমি ঢাবিতে বা অন্য জায়গায় পরীক্ষা দিব, ইঞ্জিনিয়ারিং পড়েই পরীক্ষা দিব, সমস্যা নেই, আমি ইঞ্জিনিয়ারিংই পড়বো, এত চাপ নেই না। আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই, এবং ব্রাঞ্চের ভাইয়ারা বলে যে
ইঞ্জিনিয়ারিং ভর্তি না হওয়াই সুবিধাজনক। ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি জিপিএ চায়, যেটা তোমার আসবে না, হয়তো 4.5 আসতে পারে তখন যেটা ধরা হয়েছিল। তো যাই হোক, যে সিটটা টানে নাই, এসএসসি দিয়ে আমার A+ আসে। শুধুমাত্র ইংলিশে পরীক্ষা দিয়েছিলাম, ইংলিশে আমার খুবই খারাপ আছে, A- আসে। তো তাও সমস্যা নেই, আমি মোটামুটি রুয়েটে আমার দেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু রুয়েট ডাবল শিফট। তো রুয়েট বাদে মোটামুটি সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দিতে পারতাম। এর মধ্যে আমি দিছি বুয়েট, কুয়েট, চুয়েট, এই তিনটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দিছি। আর বুটেক্সে অ্যাপ্লাই করছিলাম, বাট পরে আর পরীক্ষা দেই নাই, যেহেতু আমার চুয়েট হয়ে গেছে। আমার টেক্সটাইলে যাওয়ার ইচ্ছা ছিল না। তো এর মধ্যে আমি কুয়েটে যখন পরীক্ষা দেই, আমি একটুলি ওভার কনফিডেন্স ছিলাম, বুঝছো। আমার কুয়েটের যেদিন পরীক্ষা, এর আগের দিন আমি কিছুই পড়ি নাই, বলছি আরে আমি তো একাডেমিক লাইফের থেকে মোটামুটি এসএসসি পড়ছি, ওরা অনেক ডিপ লেভেল পড়ায়। প্লাস আমি উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকগুলি সলভ করে গেছি, বুয়েট টুয়েট সব আছে, যা আছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা। আমি পুরো কনফিডেন্ট, আরে এতদিন ধরে পড়তেছি, এই জিনিস কি না পারবো। ওভার কনফিডেন্ট হলে যা হয়। পরে যে আমার কুয়েটের র্যাঙ্ক একটু খারাপ আসলো, সাবজেক্ট একদম শেষের দিকে। তো কুয়েট আর যাওয়া হইলো না। এরপরেই ছিল আমার বুয়েটের প্রিলি পরীক্ষা। তো বুয়েটের প্রিলি দিয়ে আবার একটু কনফিডেন্ট বাড়লো, যে বুয়েট প্রিলি হয়েছে, এখন রিটেন। আমি এটাও ওভার কনফিডেন্ট ছিলাম, বুয়েট আমার হবেই। ওভার কনফিডেন্ট হলে যাওয়া হয়। যদিও এরপরের পরীক্ষা ছিল চুয়েটের রিটেন। যদিও আমি রিটেন মোটামুটি খুব ভালো ছিলাম, রিটেনে আমার উদ্ভাসে অলওয়েজ রিটেন, শুধু রিটেন হইলে 500-র মধ্যে থাকতো। সবচেয়ে অবশ্য আমার অত ভালো না, আমার সবচেয়ে ভালো র্যাঙ্ক আসছিল উদ্ভাসে 200, হাইয়েস্ট আসছিল 5000+। ওইটা অবশ্য অন্য কারণে আসছিল, আমি জানতামই না আজকে ফিজিক্স পরীক্ষা, ম্যাথ পড়ে গেছিলাম। যাই হোক, তো আমার কনফিডেন্স ছিল রিটেন পরীক্ষা আমার হবেই। তো চুয়েটে পরীক্ষা দিতে গেলাম, যে প্রিপারেশন ভালো, যেখান থেকে যত টাফ ম্যাথই করুক আমার মোটামুটি চান্স অ্যাট লিস্ট হবে। র্যাঙ্ক হয়তো খারাপ হবে যে কঠিন কোয়েশ্চেন করলে, কিন্তু চান্স অ্যাট লিস্ট হবে। কুয়েট মিস গেছে, মিস মানে কি, একটু পরে র্যাঙ্ক আসছে, ঠিক আছে, এমসিকিউ এক্সাম ছিল, আমি এমসিকিউ তত ভালো না, কিন্তু রিটেন হইলে আমার হবে, চান্স হবে। তো কনফিডেন্ট, এটা ওভার কনফিডেন্ট, এটা আগের দিন পড়ি নাই, কিন্তু তাও যেহেতু রিটেন আমার চান্স হয় 1300-র মতো। কিন্তু পরীক্ষা হলে আমি আবার রাতে, আমার তো বাড়ি নারায়ণগঞ্জ, তো ঢাকার আশেপাশে যারা জানো আর কি। তো রাতে যাইতাম, সকালে পরীক্ষা, তোর সারা রাত ঘুম হইতো না, না ঘুমায় পরীক্ষা দিতাম। তো এই কারণে চুয়েটের পরীক্ষাটা খারাপ হয়েছিল। আমি পারা জিনিস অনেক কিছু ভুল করে আসছিলাম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যায়ন, পারমাণবিক ভর, এটা আমি ভুল করে দিয়ে আসছি। তাহলে বুঝো কোন লেভেলের মাথা কম কাজ করতেছিল তখন। তাও ভালো, আমি আশা করছিলাম অ্যাটলিস্ট 500-র মধ্যে থাকবো পরীক্ষা দিতে যাওয়ার আগে। ফার্স্ট রিটেন এক্সামে আমার উদ্ভাসে অলওয়েজ 500-র মধ্যে র্যাঙ্ক ছিল। তো যাই হোক, না ঘুমের কারণে বা যেই হোক, র্যাঙ্ক পিছাইলো, তাও আমি হ্যাপি ছিলাম যে যাক একটা হয়েছে, এখন আমি রিল্যাক্সে বুয়েট রিটেন দিব। মানে খারাপ হইলেও তো চান্স হবে যদিও। তারপরে বুয়েট রিটেন দিতে গেলাম, এটা ওভার কনফিডেন্স যে চুয়েট আমার হয়ে গেছে, সমস্যা নাই, পারবো, একদিন না পড়াই। মানে আগের দিন আমি পড়তাম না, কোনো পরীক্ষার আগের দিন পড়তাম না, সূত্র টুকটাই দেখে যেতাম, যেমনি কিছুই পড়তাম না, একদম চিলে। তো বুয়েটে যাই, যাওয়ার পরে বুয়েট এবার কি করে, আমার সবচেয়ে স্ট্রং জোন ছিল ম্যাথ। আমার মোটামুটি ম্যাথ, উদ্ভাস কেমন কোয়েশ্চেন করে তোমরা জানো, যারা অ্যাডমিশন সিজন দিছো বা দিবা, কেমন কোয়েশ্চেন করে জানো উদ্ভাস। তো ওইখানেও আমার ম্যাথে মোটামুটি ভালো মার্ক থাকতো, শুধু ম্যাথে। ফিজিক্সে আমি একাডেমিকে অনেক স্ট্রং ছিলাম, বাট ফিজিক্স আমার সবচেয়ে উইক পয়েন্ট ছিল, এন্ড সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল ম্যাথ এন্ড কেমিস্ট্রি। কেমিস্ট্রি যেহেতু মুখস্থ, উড়াধুরা খালি মুখস্থ করছি। দাঁড়াও তোমাদের দেখাই, এই যে দেখো সব ফিজিক্স আমার দেওয়ালে টাঙানো, সব ফিজিক্স, এই সরি কেমিস্ট্রি, সব কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি উড়াধুরা খালি মুখস্থ করছি, খালি মুখস্থ করে দিছি। তো আমার স্ট্রং জোন ছিল ম্যাথ, ম্যাথ যত কঠিন করুক বইয়ের মধ্যে দিলে আমি পারবো, এর কনফিডেন্স নিয়ে গেছে। আর কেমিস্ট্রি তো মুখস্থই এগুলি। তো আমার কেমিস্ট্রি পরীক্ষা সবার আগে কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম, যেহেতু মুখস্থ জিনিস ডুবডাব দেওয়া যায়। তো কেমিস্ট্রি দিয়ে শুরু করলাম, কেমিস্ট্রি পরীক্ষা মোটামুটি ভালো হয়, 13টা মনে হয় থাকে, এর মধ্যে আমি 7টার উপরে প্রথম চান্সে দিয়ে দিই। তারপরে আমি ওপেন করি ম্যাথ, যেহেতু এটা আমার স্ট্রং জোন, লাস্টে ফিজিক্স শুরু করবো। ম্যাথে যায় আমার মাথা শেষ, এখানে আমার 1 ঘন্টার উপর টাইম গেছে। মানে যে স্ট্রং জোন আমার ম্যাথ, ওই ম্যাথের এমন কোয়েশ্চেন করছে, হয়তো পরীক্ষার হলের বাইরে অত টাফ লাগবে না, কিন্তু পরীক্ষার হলে ইজি কোয়েশ্চেন এত টাফ লাগে, তো অনেক টাফ লাগছে। তো আমি ম্যাথ প্রথম চান্সে 3টা কি 4টা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আমার, মানে ক্যালকুলাস আমার ওই স্ট্রং জোন, ত্রিকোণমিতি স্ট্রং জোন, এগুলি আমার স্ট্রং জোন, আমি জানি। তো এগুলি আগে 2-3টা দিতে পারি। কিন্তু বহুপদী থেকে যে একটা কোয়েশ্চেন দিছিল ভাই, আর ম্যাট্রিক্স একটা অবশ্য আমি বাসায় এসে মিলাইতে পারছি, কিন্তু এক্সাম হলে এটা আমার মাথায় কাজ করে না। এক্সাম হল তো বুঝোই ভাই, যেহেতু এটা আমার ড্রিম ভাই, ড্রিম, এত কষ্ট করে ভাই জেএসসি তে এত বাজে রেজাল্ট থেকে এত দূর গেছি, তো কোন লেভেলের কনফিডেন্স নিয়ে যাইতে হইছে ওই পর্যন্ত, তোমরা আইডিয়া করতে পারতেছো।
তো ম্যাথ দিয়ে আমার মাথা খারাপ। তারপরে ফিজিক্সে গেলাম। ফিজিক্স কি করছে এবার, কয়েকটা কোয়েশ্চেন তো অনেক ইজি করছে যেগুলি সবাই পারবে, ওইগুলো আমিও পারছি, কিন্তু কয়েকটা জিনিস ইজি করছে ঠিক আছে, কিন্তু রেগুলার টাইপ না। যেমন সেমিকন্ডাক্টর থেকে এই যে গেটের ম্যাথ আছে না, সেমিকন্ডাক্টর থেকে দুইটা কোয়েশ্চেন করছে, গেট, লজিক গেট, আর একটা হইতাছে কি জানি একটা টেবিল। তো টেবিলের টাইম পারছি, এটা আমার আইসিটি তে অনেক স্ট্রং। আর গেটেরটা তো আমি দেখেই যাই নাই, মানে এখান থেকে যে কোয়েশ্চেন হয় এটাই জানি না। মানে আইসিটি তে হয়, কিন্তু ফিজিক্সে যেখান থেকে কোয়েশ্চেন করতে পারে এটাই জানতাম না। তো ওইটা আমি দিয়ে আসি, হয়তো ওটা ভুল গেছে। তো এভাবে আমার ফিজিক্সও মোটামুটি হয়, কিন্তু ম্যাথে যে আমি দুই তিনটার বেশি দিতেই পারি নাই, ওইখান থেকে আমার বুয়েট মিস গেছে। তারপর 20 তারিখ রাতে চুয়েটের রেজাল্ট দেয়, চুয়েটে মোটামুটি রেজাল্ট করি। তো আমি বুঝে গেছিলাম যে থাক চুয়েট হবে, আমার ক্যাম্পাস অনেক পছন্দ হয়েছে। তো এখান থেকে এই চুয়েট আজকে। তো এখন আমি চুয়েটেই হয়তো পড়বো। ঢাকা ভার্সিটিতেও ডাক পাইছি, বাট ঢাকা ভার্সিটিতে আমি ভালো সাবজেক্ট পাবো না, বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই পাবো না, বা আমার আরেকটা পছন্দের সাবজেক্ট ছিল সাইকোলজি, ওইটাও হয়তো আসবে না র্যাঙ্ক অনুযায়ী। তো আর ওইখানে যাবো না, চুয়েটি ফাইনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখা হবে তোমাদের সাথে যারা আসবে।